আর বন্ধুরা চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এই যোজনাতে আজ জানুয়ারির কিন্তু ফার্স্টে কিন্তু সব মন্ত্রিসভায় আমাদের যে কেন্দ্র মন্ত্রী রয়েছে সেখানে মন্ত্রিসভায় মিটিং ছিল এবং সেখানে মিটিং সেরে তারা কিন্তু কৃষকদের জন্য আবার একটি সুখবর নিয়ে চলে এসছে। সেই সুখবরটি কি না, কৃষকদের যে এই যে বীমা যোজনা রয়েছে, যেমন যেটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই বীমা যোজনায় আগের তুলনায় এখন সেই যে টাকার যে বরাদ্দটা রয়েছে সেই বরাদ্দ কিন্তু বাড়িয়ে সেটা ৬৯,৫১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এবং শুধু তাই নয়, এবং এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যে যোজনাটা রয়েছে, এর যে মানে আবেদন প্রক্রিয়া বা অনলাইন সিস্টেম আগের থেকেও এখন কিন্তু আধুনিকরণ করার জন্য, যেটা অনলাইন সিস্টেমে সবাই অ্যাপ্লাই করতে পারবে, মানে গ্রামে বা প্রত্যেকটি রাজ্যে যাতে পরিষেবা পৌঁছে যায় তার জন্য কিন্তু অনলাইন পরিষেবা স্টার্ট করেছে, যাতে সবাই অনলাইনে সেটা অ্যাপ্লাই করতে পারে। তার জন্য কিন্তু ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে এই অনলাইনকে উন্নত আধুনিকভাবে প্রস্তুতি করার জন্য, ঠিক আছে। এবং এই যে মানে প্রধানমন্ত্রী যে ফসল বীমা যোজনাটা, এটা কিন্তু ২৩টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত রাজ্যে কিন্তু চালু রয়েছে বর্তমানে। এবং আরও কৃষকের কথা ভেবে আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছে উনি কিন্তু যে সারের দাম কিন্তু ন্যূনতম করেছে, যেটা ফসলের জন্য যে সার রয়েছে সেই সারের দাম কিন্তু ন্যূনতম একটা করেছে। তো সেই রকম করে মানে কৃষকদের কথা ভেবে কিন্তু উনি অনেকটা অনেক কৃষকের জন্য কিন্তু অনেক দিক দিয়ে, যেমন প্রধানমন্ত্রী যে PM কিষাণ যোজনা, সেটার টাকা কিন্তু সবাই পায়। এটা কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আলাদা একটা মানে ইন্স্যুরেন্স টাইপের, ঠিক আছে। তো এর কারণে কিন্তু অনেক চাষিরা বা কৃষকেরা খুবই উপকৃত হবে এবং গরিব কৃষকের কাছে কিন্তু এই যে পরিষেবাটা এটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু অনলাইন যে পরিষেবা সেটা কিন্তু আরও উন্নতি করার জন্য সেই মিটিংয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারলেন যে কৃষকদের জন্য কিন্তু আমাদের যে দেশের যে প্রধানমন্ত্রী রয়েছে উনি কিন্তু অনেকটাই ভাবছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।